হরে কৃষ্ণ এভরিওয়ান। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে যাব আমরা মন্দিরে, কারণ মন্দিরে আজকে গীতা ক্লাসের বার্ষিক পরীক্ষা। তো মামুনি পড়তে পড়তেই চলে যাচ্ছে মন্দিরে। এসেই প্রথমে ভগবানের দর্শন করে নিচ্ছি, চলো তোমরাও দর্শন করে নাও। তো ভগবানকে কিন্তু আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, খুব সুন্দর সুন্দর ফুলের মালা পরানো হয়েছে। তো যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান সেখানে বিজয় নিশ্চিত, এটা তো আমরা সবাই জানি। তো আশা করি জাগ্রত ছাত্র সমাজের সবার পরীক্ষাই আজকে খুব ভালো হবে। তো এখন বলি বিষয়টা কি। বিষয়টা হচ্ছে বরিশালে রাধা শ্যামসুন্দর ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে গীতা ক্লাসের বার্ষিক পরীক্ষা। আর এই গীতা ক্লাসটি পরিচালনা করে বিষ্ণুচরণ কৃপাদাস প্রভু। তার অক্লান্ত পরিশ্রম আর ত্যাগের ফলেই কিন্তু আমাদের এতগুলো বাচ্চা ধর্মীয় শিক্ষা অনুশীলন করতে পারছে। তো এখানে পরিদর্শকরা গার্ড দিচ্ছিল। আর পরীক্ষাটি দুইটি সেকশনে হবে, একটি হচ্ছে ক গ্রুপ আর একটি হচ্ছে খ গ্রুপ। ক গ্রুপে ক্লাস প্লে থেকে ক্লাস 3 পর্যন্ত বাচ্চাদের পরীক্ষা হবে, আর ছোটদের পরীক্ষাটি হবে মৌখিক। আর বড়দের খ গ্রুপের ওদের পরীক্ষাটি হবে রিটার্ন এবং ভাইবা। আর এখানে পরীক্ষাটি খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবেই অনুষ্ঠিত হচ্ছিল। আর এই পরীক্ষার ফলাফল কিন্তু খুব শীঘ্রই ঘোষণা করা হবে, এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য কিন্তু বিশেষ বিশেষ পুরস্কারও দেয়া হবে। তো বরিশালে যারা যারা আমার এই ভিডিওটি দেখছো তারা কিন্তু তোমাদের সন্তানদের বা তোমাদের আশেপাশে যত বাচ্চারা আছে তাদের ভর্তি করাতে পারো। জানুয়ারি মাস জুড়েই কিন্তু ভর্তি চলছে। তো কিভাবে ভর্তি করাবে এবং প্রভুর সাথে কিভাবে যোগাযোগ করবে এবং মন্দিরে কোন জায়গা, কবে কবে এই ক্লাসটি অনুষ্ঠিত হয়, সব কিছুই যদি জানতে চাও তাহলে আরেকটি ছোট্ট ভিডিও করে আমি সব ঠিকানা তোমাদের বলে দিতে পারবো। শুধু গীতা ক্লাসই না, এখানে নাচের ক্লাস এবং গানের ক্লাসও আলাদাভাবে নেওয়া হয়। আর এখানে খ গ্রুপের পরীক্ষাটি কিন্তু খুব সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা মেনে সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। সবাই কিন্তু খুব নিরাপত্তার সাথে পরীক্ষা দিচ্ছিল, আর সকল গার্জিয়ান কিন্তু বাইরে নাগ মন্দিরে অপেক্ষা করছিল। আর অন্য রুমে ছোট বাচ্চাদের ক গ্রুপের পরীক্ষাটাও কিন্তু খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবেই অনুষ্ঠিত হয়েছিল। তো দেখতে থাকো ভিডিওটি। এখানে জাগ্রত ছাত্র সমাজ সম্পর্কে প্রভু কিছু বক্তৃতার মাধ্যমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছিল, সেটাও শুনি চলো। সমাজের ছাত্রছাত্রীদের নিয়ে তো আমাদের আজকের এই পরীক্ষা সমস্যা সেগুলো সহ্য করা বর্তমান সময় বা সামগ্রিক বিষয়গুলো যদি বিবেচনা করে এই সময় এরকম পূজা কার্যক্রম চালিয়ে যাওয়াটা কঠিন। তার মধ্যেও প্রচারকে টিকিয়ে রেখেছে যতটা উপর থেকে বিদ্যালয় প্রচেষ্টা তারই ধারাবাহিকতা আজকে পরীক্ষা পরিচালিত হচ্ছে। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সর্বোপরি আমি তাদের সবাই ধন্যবাদ। তো আমাদের মাঝে আছেন, তিনিও আজকের এই প্রজেক্টেশন ছিলেন, তিনি আমাদের জাতীয় ছাত্র সমাজ সম্পর্কে কিছু বলবেন। যাই হোক, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিষ্ণুচরণ কৃপাদাসকে। বিশেষ করে বাচ্চাদের পড়াশোনা করানো কত কঠিন সেটা আমি অনেক আগে থেকেই জানি। কারণ হলো যে কিন্তু ওদের যদি একবার মজ্জাগত শুধু পড়ানো যায় সেটা মানে শেষ বয়স পর্যন্ত সেটা বোঝা যায় না। যার জন্যই কথায় বলছে কাঁচায় না সবাই বয়স পাঠ্যকারে সেটা বয়স যখন বেশি হয়ে যায়, তখন যদি তাকে পারমার্থিক দিকে ডেভেলপ করার জন্য চেষ্টা করা হয় সেটা মজ্জাগত হবে। কিন্তু ছোটো বয়সে যদি তাকে কিছু মজ্জাগত করানো হয় সেটা বয়স যতই হোক না কেন সে সময় সেটা ধরে রাখে। যার জন্য এই ছোটো বয়সে যদি পারমার্থিক দিকে সুন্দরভাবে গড়ে তোলা হয় পরবর্তী সময় সেটা দেশ জীবনে থাকে। এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই বাচ্চাদের জন্য নির্ভরের চেষ্টা করছে, এই জন্য আন্তরিকভাবে আমি ধন্যবাদ। গোপাল বিভাগের বিশিষ্ট জাতীয় ছাত্র সমাজ বরিশালের ক বিভাগে সাগর দিয়ে যে কোনো একটি শব্দ গঠন করো। তুমি দাদার সঙ্গে তিলক বলতে পারো? তোমরা কি বলো বলতো? ওম কেশবায় নমঃ, ওম ওম মাধবায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ, ওম বিষ্ণুবে নমঃ, মধুসূদন ওম বিক্রমায় নমঃ, ওম বামনায় নমঃ, ওম শ্রীধরায় নমঃ, ওম কেশবায় নমঃ, ওম পদ্মনাভায় নমঃ, ওম গোবিন্দ বল্লভায় নমঃ। পরমেশ্বর ভগবানকে আশীর্বাদ করো। গীতা শুরু করো। ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্
মামা মাতাজি হাতি হাতি বাটা এসটি আর এসটি দিদি বাস আচ্ছা চলো সঙ্গীত পুরস্কার পরমেশ্বর ভগবান কে কৃষ্ণ ফার্স্ট ফুলের নাম বলো শাপলা পদ্ম সূর্যমুখী মেরিগোল্ড গাঁদা তুলসী দেবী প্রণাম বলো ও বৃন্দায় তুলসী দেব পিয়াই আমি কে চিমরাত ঈশ্বর সুন্দর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু দশ গীতার শ্লোক বলো যে কোনো একটা অঙ্গ সহ ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সর্বপিতা চতুষ্যম ধর্মকম পাণ্ডবস্তায়ব তির্মুকুর্বত সঞ্জয় দশমতা কুম্ভ বরাহ নৃসিংহ কদিয়ে সুন্দর শিশুপাঠ থেকে বাংলা একটি কবিতা বলো শিশুপাঠ বাংলা কবিতা বলো মায়াঙ্গ ধরি শিশু ঘুরি ঘুরি হাতে হাতে পায়ে পায়ে চায় ঘুরি ঘুরি দেবী সুন্দর শিশুপাঠ থেকে একটা রেঞ্জ বলো ইংলিশে মামা কথা সুন্দর বৈদিক পরামর্শ নাম ওই কিশোর নারায়ণ কিশোর নাম ভালো ওই পরামর্শ নাম বলো বলো, বলো। কিশোর নাম তারপর নারায়ণ নাম বারো বল বারো আমি কে কখন সহ্য ত্যাগ করা উচিত ভীতি করে আছে কখন সুন্দর 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 দশমতা নাম বলো বৈদিক পরামর্শ না বলো বিষ্ণু আচ্ছা তুলসী তুলসী দেবী দর্দনা মন্ত্র दूसरे पहले सुना তারপর বলো আমি কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম বলছো আচ্ছা ঠিক আছে এবার আচ্ছা দশমতা নাম বলো বসো দীপিকা বাবার নাম কি মায়ের নাম কি বলো সর্বান্ন কি আমি সরে বলো সরে কি হয় ডান্সের বলো কত কি হয় শিশুপাঠ থেকে কবিতা বলো গোপাল 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 তো নিয়ে যাচ্ছে কোথায় এসে একটু দ্বারা কোনো শিখতে যাবে বইটি পরামর্শ নাম বলো ভীষণ বলেছিল নাম শ্রীধর ঋষিকেশ পদ্মনাথ নামদার আচ্ছা তুলসী দেবীর জলদার মন্ত্র বলো আচ্ছা আমি কে ভগবান শ্রীকৃষ্ণ নাম বলো কখন সত্য থেকে শিশু হাঁটি হাঁটি পায়ে আচ্ছা পায়ে তুলসী বইটি পরামর্শ নাম বলো কৃষ্ণ সরস্বতী বামন কেশব নারায়ণ মাধব গোবিন্দ শিশুপাঠ থেকে একটা রেঞ্জ বলো ইংলিশে মা মা মাতা বাটা ইয়েস ইয়েস সাথী আচ্ছা বইটি আচ্ছা মানে তাহলে বলো তো তুলসী জলদার মন্ত্র তুলসী জলদার প্রণাম প্রতিদিন বলো তুই তিলক দিয়ে আসো না কেন সুন্দর ধন্যবাদ সংক্ষেপ 5টি ফুলের নাম বলো গাধা জবা আমি চিন্ময় আত্মা সুন্দর বাঞ্ছা বৃন্দা বিন্দয় তুলসী বিয়াই কেশা বসুতা কৃষ্ণবতী বদে সত্যবতী নমঃ নমঃ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ করুণ সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপী গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ধর্মস্য লারিবতী ভারত অভ্যুত্থানাং ধর্মস্য ধর্মানাং জানাম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ ধর্মসংস্থিতনাথায় সম্ভবামি যুগে কুম্ভ বরাহ নৃসিংহ বামন দেখে দেন রাম বলরাম বুদ্ধ না ধন্যবাদ তোমাকে ইন্দ্র 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 রস্যি রস্যি দিয়ে ইন্দ্র রসই বলে না রসই বলে উট ব্যঞ্জন বর্ণ শব্দ গঠন তৈরি করো ক দিয়ে চ দিয়ে ত তুলসী শিশুপাঠ থেকে কবিতা বলবো গোপাল গোপাল যাচ্ছে কোথায় হচ্ছে একটু দাঁড়াও তোমার সাথে যাবো আচ্ছা তোমার গ্রুপের নাম কি
এই ডিপার্টমেন্টের নাম কি আমাদের জাগ্রত ছাত্র সমাজ। এই যে আমাদের মন্দিরে যে বেদিতে ভবন আছে সবাই নাম জানো? সবাই নাম বলতে পারো? আচ্ছা তুমি রেঞ্জ বলো। ইংরেজিতে মামা মাঝে হ্যাভি ওয়েনি বাকেট তুই জলদান বলো। গোবিন্দ বলবান দেবেন শ্রীকৃষ্ণ আচ্ছা বলে নাম বলো। শাপলা গোলাপ বেলি কদম কখন সাজদা ত্যাগ করা উচিত? বিষ্ণু মধুসূদন ত্রিবিক্রম ঠিক আছে। গীতা শুরু করো, তুমি পঞ্চমাতে একটা শুরু করো। পঞ্চমাতে প্রতিষ্ঠান্তিতে গেল আচ্ছা বাস দশাবতার বলো। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম ওকে যাও। জলদান তুলসীটা দিতে যাও না, এটা বলো বলছো। গোবিন্দ ওম ওম গোবিন্দ বলবান দেবেন ভক্তচৈতন্য কারিণী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী আচ্ছা একটি ডান্স বলো থ্যাঙ্কস বলো। কবিতা বলো নিশি। এই যে মা মা মাতা জি সেখানে মা কৃষ্ণ কৃষ্ণ Yes, Mama, eating food. No, Mama, telling lies. No, Mama, you must have সুন্দর। পরমেশ্বর ভগবান কি শ্রীকৃষ্ণ ফার্স্টে পুরো বলো শাপলা গোলাপ জবা গাঁদা পদ্ম মাদি বৃন্দায় তুলসী দেবর প্রিয়ায় কেশবর্ষ আমি কে? আমি চিন্ময় রত্ন স্তোদর সুন্দর। অবশ্য ভালো শ্রীকৃষ্ণ প্রণাম করো। কৃষ্ণ প্রণাম করো। শ্রী কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপীনাথ রাধাকান্ত নমস্তে না না বলো আচ্ছা না না 9 নম্বর বলবি গীতার শ্লোক বলো যেখানে ওম নমো ভগবতে আরে একটা নাই বাসুদেবায় বলতে পারে না। শ্রীমদ্ ভগবদ গীতা 18 অধ্যায় শ্লোক নং 65 শ্রী ভগবানুবাদ 65 থেকে 65 জাতি নাম নমস্কুরু মামে বৈশ্বাসী সন্তমতে প্রতিবারে প্রিয়সীমে দশাবতার নাম মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ কল্কি আচ্ছা তুলসী জলদান বলো। ইংলিশে কবিতা বলো। কৃষ্ণ কৃষ্ণ ইয়েস নাম কৃষ্ণ কৃষ্ণ আচ্ছা পরমেশ্বর ভগবানকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পাঁচটি প্রণাম বলো। জড়তে হন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রণাম বলো। হে কৃষ্ণ করুণা কখন সাজদা ত্যাগ করা উচিত? ব্রহ্ম মুহূর্তে সুন্দর প্রতিদিন গীতা পাঠ করো কি? হয়ে গেছে আচ্ছা, ঠিক আছে। না না একাদা দ্বিতীয় অধ্যায় শুরু করো। ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নং 22 শ্রী ভগবান বাচ বাসাংসি জিনানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পুরাণি তথা শরীরানি বিহায় জিনান্য অন্যানি সংজাতি নবানি দেহি অনুবাদ মানুষ যেমন সুন্দর অনেক সুন্দর জাগ্রত ছাত্র সমাজ মন্দিরের নাম কি? নাকি মন্দির কোন মন্দিরে একটা নাম আছে না? শ্রী 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 রাধা শ্যাম সুন্দর মন্দির আচ্ছা বলো দশাবতার নাম বলো। মৎস্য কুর্ম বরাহ হরি অর্জুন শিশু পাঠ থেকে বাংলা কবিতা বলো। ঝাড়খণ্ডে বনপথে মহাপ্রভুর সাথে 12 মাসের নাম বলো। বৈশাখ জ্যৈষ্ঠ বৈদিক 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 ভাই 12 মাস। তিনি ব্রাহ্মণ শ্রীধর সুকেশপতি দত্ত কেশব তুলসী জলদান। জলদান তুলসী দেবী জলদান করো না? ভক্ত চৈতন্য বসেন পুরো। হ্যাঁ কাফি সুন্দর। তার পরমেশ্বর ভগবানকে পাঁচটি ফুলের নাম বলো। গোলাপ জবা গাধা বেলি ওই তুলসীদেব ঐতিহাসিক কেশব এই ক্রিয়া শিখি ভালো বলো। তুলসীদেব প্রিয় ঠিক আছে। আমি কে? সিংহ একটা ছিল জগদর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলো। বাস কখন সাজদা ত্যাগ করা উচিত? কখন সাজদা ঘুম থেকে ওঠা উচিত কখন? সকালবেলা হ্যাঁ সকালবেলা বলছো তো আমি গাইতে পারবো? বলো কোন না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রদ্ধাবান লভতে জ্ঞান তৎপর সংযুতেন্দ্রিয় জ্ঞান লব্ধ পরম শান্তি আচ্ছা দশাবতার নাম বলো মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম বলরাম বিক্রয় বামন শ্রীধর কত কত হয়েছে? স্তোত্র না হেরা গেছে বলছো কত বাজে? শিশু পাঠ থেকে একটা বাংলা কবিতা বলো। বাস বৈদিক বলো তুলসী